আমাদের কোন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী রাজত্ব অর্জন করার জন্য, টাকা পয়সার জন্য জীবন দিয়েছেন। তারা জীবন দিয়েছেন ওই এলাকায় কোরআনুল কারীমের শিক্ষা বাস্তবায়ন করবেন। তাই তো আপনার জীবনের জিহাদ হচ্ছে আপনি মরা পর্যন্ত ওই মসজিদে শিক্ষা বাস্তবায়ন করার জন্য জীবন দিয়ে দিবেন। প্রয়োজনে ওই মসজিদের শিক্ষা বাস্তবায়ন করতে গিয়ে যদি আপনার জীবন দিয়ে দিতে হয়, ওই মসজিদ কমিটি যদি আপনাকে জবাই করে, তো আপনি আল্লাহর রাস্তায় জবাই হয়ে যান। ওটাই আপনার শহীদের মর্যাদা। রাস্তায় গিয়ে মরা শহীদের মর্যাদা নয়। ওই শিক্ষার জন্য মরেন, ওই ইলমের জন্য মরেন, ওই জ্ঞানের জন্য মরেন। আপনাকে তো বললাম, আপনি আজকে সংখ্যায় বেশি, সংখ্যায় আজকে মুসলমানের অভাব নাই, আজকে মুসলমানের ক্ষমতার অভাব নাই। মুসলমানরা আজকে, মুসলমানদের কাছেও আজকে পারমাণবিক বোমা আছে, আছে না নাই? আছে পারমাণবিক বোমা মুসলমানদের কাছে। মুসলমানদের কাছে পরাশক্তিদের সমান শক্তি আছে, কিন্তু মুসলমানরা অপমানিত, অপদস্থ। কেননা তারা অশিক্ষিত মুসলিম। আমি আপনি মুসলমান, কিন্তু আমরা শিক্ষিত মুসলমান নাই। এটা হচ্ছে আমাদের সাথে আর সালাফদের সাথে পার্থক্য। এটা হচ্ছে ওই মুসলমানদের সাথে যারা সম্মানিত ছিল, বিজয় অর্জন করেছিল, তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা কেমন মুসলমান? আমাদের বাপ মুসলমান ছিল তাই মুসলমান, আমাদের ভাই মুসলমান ছিল তাই মুসলমান, আমাদের বাপ দাদা হানাফি ছিল তাই আমরা হানাফি, বাপ দাদা আহলে হাদিস ছিল তাই আমরা আহলে হাদিস। আমাদের জন্ম যদি আল্লাহ না করুক কোনো হিন্দু ঘরে হতো, তো আমরা হিন্দু থেকে যেতাম। মহান রব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোনো মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ যে আমরা ঈমানের উপর জন্মগ্রহণ করেছি, ঈমানের উপরে আছি, অন্তত মুসলমান অবস্থায় আছি। কিন্তু অপমানিত, অপদস্থ কেন? অশিক্ষিত তাই। আপনি ঈমান নাম নিয়েছেন, মুসলমান নাম নিয়েছেন, এই জন্য আপনি দুনিয়ায় পরাশক্তি হবেন এ কথা নয়, দুনিয়াবী জীবনে সম্মানিত হবেন এ কথা নয়। দুনিয়াবী জীবনে তখনই পরাশক্তি হবেন, তখনই সম্মানিত হবেন যখন আপনি একজন শিক্ষিত মুসলমান হবেন। আপনি আজকে ভীত, ভারতকে দেখে ভয় পান, নাউজুবিল্লাহ। পরাশক্তি তো বহু দূরের কথা। সাহাবায়ে কেরামগণ পরাশক্তির সাথে যুদ্ধ করেছে, যুদ্ধ করেনি? 2 লক্ষ শত্রু বাহিনীর সামনে 2000 মুজাহিদ দাঁড়িয়ে আছে। 2 লক্ষ সৈন্য যদি তাদের উপর দিয়ে দৌড়ে পার হয়, তো কিছুক্ষণ পর 2000 সৈন্যকে, 2000 মুজাহিদকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তারা কোন শক্তি বলে, কোন বিশ্বাসে 2 লক্ষ সৈন্যের সামনে দাঁড়িয়ে থেকে জয় ছিনিয়ে নিয়ে আসলেন? তাদের কাছে কি ছিল? ঈমান তো আপনার কাছেও আছে, আপনি কি অমুসলিম নাকি? ওরা ছিল শিক্ষিত মুসলমান, আর আমি আপনি হচ্ছে অশিক্ষিত মুসলমান। ওদের মতো ঈমান আমাদের নয়। ওদের মতো ঈমান আমাদের নয় মানে তারা রাসূলের ওই হাদিসকে জানতো, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযাল কুরআনা মা'জাবাতুল্লাহ, এই কোরআনুল কারীম হচ্ছে এই দুনিয়াবী জীবনে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য মা'জাবাতুল্লাহ, মেহমানখানা, সেফ হাউস। ফামান দাখালা ফিহি ফাহুয়া আমিন, যে কোরআনুল কারীমকে দিয়ে আমার কাছে আশ্রয় চাইবে, আমি আল্লাহ তাকে যে কোনো ধরনের বিপদ থেকে আশ্রয় দিব। সেফ হাউস মানে মনে হয় বুঝেননি। বর্তমান সময়ে যখন যুদ্ধ হয় তখন গুলি যেন গায়ে প্রবেশ না করে, এই জন্য আমরা জ্যাকেট প্রুফ জামা গায়ে দেই। গুলি করলে জ্যাকেট প্রুফ জামা ভেদ করে গুলি ভেতরে ঢুকবে না। ওপর থেকে বোমা ফেললে যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য সেফ হাউস নির্মাণ করা হয় মাটির নিচে। উপরে বোমা ফেলেন, ঘরের ভিতরে যারা আছে ওদের কোনো ক্ষতি হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মুমিনদের জন্য বুলেট প্রুফ জ্যাকেট, মুমিনদের জন্য সেফ হাউস হচ্ছে মা'জাবাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য বুলেট প্রুফ জ্যাকেট আর সেফ হাউস হচ্ছে কোরআনুল কারীমের আয়াতগুলি। তো ওই যে 2000 বাহিনী, 2 লক্ষ বাহিনীর সামনে দাঁড়িয়ে আছে, ওই 2000 বাহিনীর প্রত্যেকটা মুসলমান, শিক্ষিত মুসলমান, ওরা এটা খুব ভালোভাবে জানে যে কোরআনকে আমি অন্তরে ধারণ করি, ওই কোরআনুল কারীমের একটা শব্দ, একটা অক্ষর, একটা বাক্য আমার সামনে দাঁড়িয়ে থাকা 2 লক্ষ বাহিনীকে তছনছ করে ছিন্ন ভিন্ন করে দিতে, ধ্বংস করে দিতে সক্ষম।
এই বিশ্বাস তাদের কাছে ছিল, তাদের ওই শিক্ষিত ইমানের কাছে ছিল। এই জন্য ওরা শক্ত মনোবল নিয়ে দাঁড়িয়ে থেকেছে। এই জন্য ওরা 2 লক্ষ সৈন্যের উপর জয় অর্জন করেছে। কেননা জয় তো হাতিয়ার দিয়ে নয়, আপনি তো ভুল বুঝেছেন। জয় হাতিয়ার দিয়ে নয়, অস্ত্র দিয়ে মুসলমানরা কোনোদিন যুদ্ধ করেনি। যারা 2 লক্ষ প্রতিপক্ষ দাঁড়িয়ে আছে তাদের কাছে ওই যুগের সবচেয়ে ভালো হাতিয়ার আছে। তারা সংখ্যায় বেশি, তারা শক্তিতে বেশি, তারা অর্থ সম্পদে বেশি। আর যে মুজাহিদ বাহিনী দাঁড়িয়ে আছে তারা সংখ্যায় কম, অর্থ সম্পদে কম, শক্তিতে কম, সব দিক থেকেই কম। তো আমাদের আসল শক্তি হচ্ছে শিক্ষা। এর মানে এই নয় যে আপনি শিক্ষার জন্য একদিন মসজিদে গেছেন আর আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছে, এমনটা নয় শিক্ষা। আপনার সন্তানকে একদিন মসজিদে পাঠিয়েছেন, হয়ে গেছে, এর নাম নয় শিক্ষা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যেই দিন অবতীর্ণ হয়েছে ওই দিনই কি মুসলমানরা অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা অর্জন করেছেন? করেননি। তার দীর্ঘ 40 বছর পর মুসলমানরা পরাশক্তিতে পরিণত হয়েছেন, সম্মানিত হয়েছেন, সর্বশ্রেষ্ঠ হয়েছেন। দীর্ঘ 40 বছর যাবৎ কিতাবের ওই আয়াতগুলি মানুষকে শিখাতে হয়েছে। ওরা কিন্তু কিতাবের আয়াত মানুষকে শিখেছে, ওরা কিন্তু অস্ত্র বানানো শিখায়নি, ওরা কিন্তু শক্তি অর্জন করেনি, অর্থ সম্পদ উপার্জন করতে যায়নি। কি করতে গেছে? কিতাবের আয়াতকে শিখাতে গেছে। তো আস্তে আস্তে মহান রব্বুল আলামিন ওদেরকে পরাশক্তি করে দিয়েছেন। রাসূল নিজে বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে দিয়ে একটা জাতিকে সম্মানিত করেন, আবার এই কিতাবকে দিয়ে একটা জাতিকে অপমানিত করেন। আপনি বলেন যে আমাদের মসজিদে কোরআন মাজিদের অভাব আছে? মসজিদে কোরআন মাজিদের অভাব আছে? এমন কোন মুসলমানের বাড়ি আছে যে বাড়িতে মসজিদ নাই? এমন কোন ঘর আছে, এমন কোন মুসলমানের বাড়ি আছে, এমন কোন পরিবার আছে যে পরিবারের কাছে একটা কোরআন মাজিদ নাই? বলেন দেখি। নাই। সব পরিবারে পরিবারে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআন মাজিদ আছে। তো আপনি অপমানিত কেন? আরে কোরআন মাজিদ দিয়েই আপনি অপমানিত হবেন, অপদস্থ হবেন, লাঞ্ছিত হবেন, এই কথা রাসূল বলে গেছেন। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে দিয়ে একটা জাতিকে সম্মানিত করেন, আবার এই কিতাবকে দিয়ে অপমানিত করেন। আপনি অপমানিত, অপদস্থ এই জন্য যে আপনার কাছে কোরআনুল কারীম আছে কিন্তু এই কিতাবের মূল্যায়ন নাই। আপনি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা ওই কিতাবকে অপমান করেন। কিভাবে অপমান করেন? আপনি সকালবেলায় উঠে কোরআন মাজিদ তেলাওয়াত করেন না, আপনার সন্তান কোরআন মাজিদ পড়তে জানে না, আপনার সন্তান কোরআন মাজিদ পড়ে না, বাপ মা কোরআন মাজিদ পড়ে না, ভাই বোন কোরআন মাজিদ পড়ে না, এটাই কোরআন মাজিদের জন্য অপমান। আপনি কোরআনুল কারীমকে অপমান করছেন এইভাবে। আপনি কোরআনুল কারীম পড়েন, শুধু কোরআন মাজিদ পড়েন, শিখেন, আরেকজনকে শিখান, মহান রব্বুল আলামিন আপনার অর্থ সম্পদও ফিরিয়ে দিবে, আপনার মান মর্যাদাও ফিরিয়ে দিবে, আপনার গৌরবও ফিরিয়ে দিবে, আপনার শক্তিও ফিরিয়ে দিবে, সব কিছুই ওইভাবে ফিরিয়ে দিবে যেভাবে এর আগে ফিরিয়ে দিয়েছেন। কোরআন মাজিদকে দিয়ে ফিরিয়ে দিবে। আপনি ভুল বুঝেছেন। এই যে কোরআন মাজিদ আমি ধরে আছি, এখন কি এই কোরআন মাজিদ আমার কোনো উপকার করতে পারবে? বলেন পারবে? পারবে না। এই কোরআনুল কারীমকে দিয়ে যদি আপনি প্রাসাদ নির্মাণ করেন আর ওই প্রাসাদে ঢুকে বসে থাকেন, তো এই কোরআন মাজিদকে দিয়ে নির্মাণ করা প্রাসাদ আপনার সরিষা সম পরিমাণ উপকারে আসবে না। কিন্তু আপনি এই কিতাবের একটা আয়াত তেলাওয়াত করেন, সাথে সাথে আয়াত তেলাওয়াত করার সাথে সাথে কাজ শুরু করে দিবে। তেলাওয়াত করলেই কেউ আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তেলাওয়াত করলে আপনার মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে, তেলাওয়াত করলে আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিনের বরকত অবতীর্ণ হতে থাকবে, রহমত অবতীর্ণ হতে থাকবে। তো আপনি অপমানিত, অপদস্থ, অবহেলিত এই জন্য যে আপনি নিজে কোরআন চর্চা করেন না। আমার আপনার সন্তানেরা কোরআনুল কারীম চর্চা করে না। আমি আরো সহজ ভাষায় বলেছি যে আল্লাহ যদি এই এলাকার সব মানুষকে কোটিপতি করে দেন তো আল্লাহর সম্পদ কি কমে যাবে? কম পড়বে না।
আল্লাহ যদি আগামীকালকে থেকে এলাকাবাসীর উপর রহমত বর্ষণ করেন, সবাইকে শিক্ষিত করে দেন, সবাইকে ভালো বাড়ি খানা পিনা সব কিছু দিয়ে দেন, তো মহান রব্বুল আলমিনেরকে কম পড়ে যাবে? যাবে না। তো আল্লাহ তো রহমত নিয়ে বসে আছেন, নেয়ামতগুলি নিয়ে বসে আছেন মহান রব্বুল আলমিন আপনাকে দেওয়ার জন্য, কিন্তু ওই নেয়ামত অবতীর্ণ হয় না আমার উপরে, আমরা ওই নেয়ামত থেকে বঞ্চিত এই জন্য যে আমার আপনার সন্তানেরা কোরআন পড়ে না, দিনকে মূল্যায়ন করে না। তো যেই সন্তান কোরআন মাজিদ পড়তে জানে না, আপনার পরিবারের, এই পাড়ার, এই গ্রামের ওই সন্তান হচ্ছে একটা মূল্যহীন সন্তান। ও হচ্ছে খড়কুটো, ও হচ্ছে আগাছা, ও শুধু আগাছা নয়, ও হচ্ছে পায়খানা। ওর দুর্গন্ধ এত বেশি যে আল্লাহর নিয়ামত উপর থেকে নিচে নামে না। কথা কি বুঝতে পারছেন? এখন আপনাকে মসজিদে ফিরে আসতে হবে না? হবে না? মসজিদে ফিরে আসতে পারবেন তো ইনশাল্লাহ? আপনার পাড়ার মসজিদগুলিতে আবার কোরআনুল কারীম শিখানোর ব্যবস্থা করতে পারবেন তো ইনশাল্লাহ? সবচেয়ে ভালো শিক্ষক মসজিদে রাখতে পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ এটা করতে হবে। প্রত্যেকটা মুমিন এই কাজ করতে বাধ্য। আপনারা যদি না পারেন তো সহযোগিতা করার জন্য আমরা আছি আপনাদেরকে, ইনশাল্লাহ জান প্রাণ বাজি রেখে আপনাদেরকে সহযোগিতা করার জন্য সবসময় জামিয়া সালাফিয়া প্রস্তুত আছে। আপনারা সামনে আগান, ওটাই আমার আর আপনার জীবনের সবচেয়ে বড় জিহাদ। আমরা আবার কোরআনুল কারীমের কাছে ফিরে আসি। রাত প্রায় 11:50 বাজে। আমরা এখন জরুরি কিছু আমলে ফিরে আসব। খুব মনোযোগ সহকারে শ্রবণ করেন, বিগত আলোচনাগুলো ভুলে যায়েন না, ওগুলোও মনে রাখেন। এখনই একটা হাদিস শুনে এখনই ভুলে যাচ্ছেন, তাহলে তো লাভ হলো না। একটা হাদিস বলেন দেখি, কোন মসজিদের দিকে পড়াশোনার জন্য গেলে ওই ব্যক্তির আমল নামায় কিসের সমপরিমাণ নেকি লিখা হবে? এটা হজের সমপরিমাণ নেকি লিখা হবে। মসজিদে বসে পড়াশোনা করলে তাদের ওপর মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কয়টি জিনিস অবতীর্ণ হবে? কি কি? প্রশান্তি, 2 রহমত, 3 ফেরেশতারা ঘিরে ধরে থাকবে। মাশাআল্লাহ, এখন দেখছি মনে আছে, একটু আগে সব ভুলে গেছিলেন। খুব মনে রাখার চেষ্টা করেন। আর এমনি মসজিদের দিকে গেলে মহান রব্বুল আলামিন জান্নাতে শুধু মেহমানদারি করানোর জন্য অপেক্ষা করবেন, শুধু মসজিদের দিকে গেলে। মান গাদা ইলাল মসজিদ আও রাহ আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। আপনি মসজিদের দিকে বের হলে মহান রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করার জন্য, আপনাকে আপ্যায়ন করার জন্য অপেক্ষায় আছেন। এটা মসজিদের দিকে যাওয়ার ফজিলত। এরপরে আসেন কোরআনুল কারীমের বিশেষ, ওই যে বললাম যে কোরআনুল কারীমের আমাদের কাছে মূল্যায়ন নাই। কোরআনুল কারীম হচ্ছে এই দুনিয়াতে একটা পরাশক্তির নাম, ওকে দিয়ে আপনি সবকিছু করাতে পারবেন। দেখেন, এমন কোন মুসলমান নাই যার সূরা ফাতিহা মুখস্থ নাই, কিন্তু এখানে এই মজলিসে উপস্থিত 90-99% আমার মুসলমান ভাই বলতে পারবে না যে সূরা ফাতিহার কি ফজিলত আছে। বলতে পারবেন? সূরা ফাতিহা কয়টা কাজ করতে পারে বলতে পারবেন? কয়জন বলতে পারবেন? একটা কাজের কথা বলেন সূরা ফাতিহার, যে এইরকম একটা কাজ করতে পারে সূরা ফাতিহা। এটা একটা বলেছেন, সূরা ফাতিহা দিয়ে শেফা, আরোগ্য লাভ করা যায়। তো আরোগ্য লাভ করার মাধ্যমটা কি? আপনাদেরকে একটা ঘটনা বলে, ঘটনা বললে বেশি মনে থাকে। ইনতালাকা নাফারুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফরাতিন সাফারুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একটা সফরে বের হয়েছেন। ফানাজালা আলা হাইয়্যিন মিন আহিয়াইল আরব। সফরে বের হয়ে একটা কওমের পাশে যাত্রা বিরতি করেছেন। যাত্রা বিরতি করে ওই কওমের মানুষকে গিয়ে বলেছেন যে আমাদেরকে মেহমানদারি করাও। সংক্ষিপ্ত করে বলি, বুখারী মুসলিমের হাদিস, মনোযোগ দিয়ে শোনেন, ঘটনা কিন্তু বুখারী মুসলিমে এই ঘটনা বর্ণনা করা হয়েছে। মনে রাখার জন্য ঘটনা বলছি। সাহাবায়ে কেরাম সফরে বের হয়েছেন, সফরে বের হয়ে এক কাবিলার পাশে সফর বিরতি দিয়েছেন। তাদেরকে গিয়ে বলেছেন আমাদেরকে মেহমানদারি করাও। কাবিলার মানুষ বলেছে তোমাদেরকে মেহমানদারি করাবো না। তখন তারা ফিরে এসেছে। তো একটু পরেই ওই কাবিলার সর্দারকে সাপে দংশন করেছে।
যখন সাপে দংশন করেছে তখন কাবিলার ডাক্তার মানুষেরা তার চিকিৎসার জন্য খুব চেষ্টা করেছে, যা তাদের কাছে যা ছিল, কিন্তু কোনো কিছুতেই ওই কাবিলার সর্দারকে তারা ভালো করতে পারেনি। তখন তাদের মাঝে থেকে কেউ বলেছে যে আমাদের পাশে যে কাবিলা যাত্রা বিরতি করেছে ওদের কাছে কোনো ডাক্তার থাকতে পারে, চলো তাদের কাছে যাই। এবার সাহাবীদের কাছে এসে ওই কাবিলার মানুষেরা বলছে, ইন্না সাইয়্যিদানা লুদিগা, আমাদের সর্দারকে সাপে কামড়িয়েছে, ওয়া সাইনা লাহু বিকুল্লি শাই, আমরা আমাদের সর্দারের জন্য আমাদের কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু তাকে আরোগ্য দেয়া যাচ্ছে না। ফাহাল ইনদা আহাদ মিনকুম মিন শাই, তোমাদের কারো কাছে কি কোনো কিছু আছে, কোনো চিকিৎসা আছে? তখন সাহাবায়ে কেরামদের মাঝে থেকে একজন বলছে, ওয়াল্লাহি ইন্নী লা আরকি, আমাদের কাছে তোমার ওই সরদারের চিকিৎসা আছে, আমি রুকিয়া করতে প্রস্তুত আছি। লাকিন্না ওয়াল্লাহি লাকাদ ইস্তাদাফনাকুম, কিন্তু আল্লাহর কসম, লাকাদ ইস্তাদাফনাকুম, একটু আগেই আমরা তোমাদের কাছে গেছিলাম এবং বলেছিলাম যে আমাদেরকে মেহমানদারি করাও, কিন্তু তোমরা আমাদেরকে মেহমানদারি করাওনি। তখন সাহাবায়ে কেরাম বলছে, তোমরা যদি আমাদেরকে বিনিময়ে কোনো কিছু প্রদান করো, মেহমানদারি করাও, তাহলে আমরা তোমাদের সর্দারের চিকিৎসা করব। ফাসালাহুম আলা কাতি'in মিনাল গলাম, পরিশেষে এসে সাহাবায়ে কেরাম আর ওই কাবিলার মানুষেরা এক পাল ছাগলের বিনিময়ে চিকিৎসা করতে রাজি হলেন, যে আমাদের সর্দার ভালো হলে তোমাদেরকে এক পাল ছাগল দেওয়া হবে। ফান্তালাকা ইয়াতফুলু ওয়া ইয়াকরাউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একজন সাহাবী তাদের সর্দারের কাছে গেলেন, গিয়ে ইয়াতফুলু ওয়া ইয়াকরাউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা তেলাওয়াত করতে লাগলেন। সূরা ফাতিহা তেলাওয়াত করেন, ইয়াতফুলু আর থুতু দেন ওই জায়গাটায় যে জায়গায় সাপড় কামড়িয়েছে। কতবার সূরা ফাতিহা পাঠ করলেন, কতবার ওই জায়গায় থুতু দিলেন, তার সঠিক বর্ণনা এই হাদিসে নাই, বুখারী মুসলিমের হাদিসে নাই, কিন্তু ওই সূরা ফাতিহা পাঠ করতে করতে থুতু দিতে দিতে এক পর্যায়ে গিয়ে ওদের সর্দার সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। ফান্তালাকা ইয়ামশি ওয়া মা বিহি কালাবাতুন, উঠে চলাফেরা করতে লাগলো যেন একটু আগে তার কোনো কিছুই হয়নি। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন যে ওই সাহাবীর থুতুতে কোনো ওষুধ ছিল? ওই সাহাবীর থুতুতে কোনো ওষুধ ছিল যেটা লাগানো হয়েছে? সূরা ফাতিহা কোনো ওষুধ যেটা ওই জায়গায় ডলে দেওয়া হয়েছে? কিন্তু এই সূরা ফাতিহার আয়াতগুলি হচ্ছে ঔষধ, শিফা। যখন অসুস্থ হয়েছেন তখন সূরা ফাতিহা পড়তে থাকেন আর নিজের শরীরে ফু দেন, কিছু হয়েছে ওই জায়গায় সূরা ফাতিহা পড়ে থুতু দেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আমার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল, তো আমি সূরা ফাতিহা পড়তাম আর ওই জায়গায় হাত দিয়ে মালিশ করতাম। তো সূরা ফাতিহা কয়েকবার পড়ে ওই জায়গায় মালিশ করলে ওই ব্যথাটা আমার দূর হয়ে যেত। উনি বলছেন যে আমি জমজমের পানিতে, জমজমের পানি হচ্ছে শেফা, আল্লাহ জমজমের পানিতে আরোগ্য রেখেছেন। জমজমের পানি খেলে কি হয়? আরোগ্য লাভ করা যায়। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আমি সূরা ফাতিহা পড়ে জমজমের পানিতে ফু দিয়ে পান করলে, এই জমজমের পানিতে ফু দিয়ে পান করাতে এটাকে আমি যত শক্তিশালী ঔষধ হিসেবে পেয়েছি, যত কার্যকারী ঔষধ হিসেবে পেয়েছি, আমার জীবনে এত কার্যকরী শক্তিশালী ঔষধ আর পাইনি। এগুলো হচ্ছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া এক একটা আমাদের জন্য সহজ সমাধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'যামু সূরাতিন ফিল কুরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরাতুল ফাতিহা। কোরআন মাজিদের সবচেয়ে শ্রেষ্ঠ সূরাটা হচ্ছে সূরা ফাতিহা। উম্মুল কোরআন হচ্ছে সূরা ফাতিহা, সাবউল মাসানি হচ্ছে সূরা ফাতিহা। আরেকটা হাদিসের দিকে আসেন, আমরা কয়েকটা সূরার আমলের কথা বলবো, মনে রাখার চেষ্টা করবেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال, একজন ব্যক্তি, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ, হে আল্লাহর রাসূল আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়তে ভালোবাসি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি উত্তরে বলছেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ।
আরেক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এসে জিজ্ঞাসা করলেন, আয়াজুযু আহাদুকুম আইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে, এমন কেউ আছে যে এক রাত্রে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করতে পারে না? তখন সাহাবীরা বলছে, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন নিয়মিত রাত্রে কি কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করা সম্ভব? কাইফা যালিকা, সেটা কিভাবে সম্ভব? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো অনেক ভালোবাসেন, আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেন, কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করাকে আমাদের জন্য সহজ করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন, তোমরা যদি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা তেলাওয়াত করো তাহলে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যত নেকি হতো তত নেকি তোমাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। এখন কেউ যদি কোরআনুল কারীম এই কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা 3 বার তেলাওয়াত করে তাহলে পূর্ণ কোরআনুল কারীম তেলাওয়াত করলে যত নেকি হতো তত নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আরেক আশ্চর্যজনক ক্ষমতায় আসেন। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, رسول صلى الله عليه وسلم বলছেন, من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি এই আয়াতটা তেলাওয়াত করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তি মারা গেলেই সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের ইবারত আরো কঠিন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মনে করেন ওই মানুষটা 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তো এখনো জান্নাতে যায়নি কেন? ও মারা যায়নি। তাই রাসূল বলছেন তার আর তার জান্নাতের মাঝের প্রতিবন্ধকতা হচ্ছে, বাধা হয়ে দাঁড়িয়ে আছে হচ্ছে তার মৃত্যুটা। ও মারা গেলে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআহ আদাআ লাহু নূরুন মা বাইনাল জুমআতাইন, কেউ যদি জুমার দিনে শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করে তো জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াতের বিনিময়ে আদাআ লাহু নূরুন মা বাইনাল জুমআতাইন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ তেলাওয়াতকারীর ঈমানে একটা নূর, একটা আলো দিয়ে দিবেন, তার ঈমানটাকে উজ্জ্বল করে দিবেন। তার ঈমানটা জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করার কারণে আরেক জুমা আসা পর্যন্ত দীর্ঘ 1 সপ্তাহ 7 দিন যাবত উজ্জ্বল শক্তিশালী অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। কেউ যদি কোনো মুসলমান যদি চায় যে আমি ইমানের উপর, উজ্জ্বল ইমানের উপর, শক্তিশালী ইমানের উপর, সুন্দর ইমানের উপর মৃত্যুবরণ করতে যাই, তো ওর জন্য সহজ সমাধান কি? প্রত্যেক শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করবে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে কুরআনুল কারীমের বিভিন্ন সূরার মর্যাদার কথা বলেছেন। এক সূরা তেলাওয়াত করলে, যেমন সূরা মুলক তেলাওয়াত করলে কবরের আযাব মাফ করা হবে। কবরের আযাবের মাঝে, আপনার মাঝে আর আপনার কবরের আযাবের মাঝের প্রতিবন্ধকতা হচ্ছে সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরা যদি আপনি নিয়মিত তেলাওয়াত করেন তো আপনার কবরে আপনার শাস্তি আর আপনার মাঝের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে সূরাতুল মুলক। সাহাবীরা বলছে আমাদের যুগে এই সূরাকে মানিআ তথা প্রতিবন্ধক সূরা হিসেবে চেনা হতো। সূরা মুলকের আরেকটা নাম ছিল মানিআ, যে বাধা দিতে পারে। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কেননা কোরআন মাজিদ কিয়ামতের দিনে মানুষের জন্য শাফাআত করতে আসবে। ইকরাউ যাহরাওয়াইন, বিশেষ করে উজ্জ্বল 2টি সূরাকে তেলাওয়াত করো। উজ্জ্বল 2টি সূরা কি? আল বাকারা ওয়া সূরাত আলে ইমরান, সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করো। ফাইন্নাহুমা তা'তিয়ান ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান, কেননা এই 2টি সূরা কিয়ামতের দিনে 2টি মেঘখণ্ডের আকৃতি ধারণ করে আসবে, অথবা কাআন্নাহুমা গায়ায়াতান, 2টি সামিয়ানার আকৃতি ধারণ করে আসবে, অথবা কাআন্নাহুমা ফিরকান মিন তাইরিন সাওয়াফ,
ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির আকৃতি ধারণ করে আসবে। কিন্তু সূরা বাকারা, সূরা আলে ইমরান যারা দুনিয়াবী জীবনে তেলাওয়াত করেছে তাদের জন্য সূরা বাকারা, আলে ইমরান কিয়ামতের দিনে উপস্থিত হবেই হবে। উপস্থিত হয়ে কি করবে? তুহাজ্জানি আন আসহাবিহিমা, মহান রব্বুল আলামিনের সামনে আপনার আমলনামা ওজন করা হচ্ছে, পাপের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে। আপনি দুনিয়াবী জীবনে সূরা বাকারা, আলে ইমরান তেলাওয়াত করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মুমিন বান্দার জন্য এই বিপদের সময় সূরা বাকারা, আলে ইমরান ছুটে আসবে, মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। তুহাজ্জানি আন আসহাবিহিমা, ওই বিপদে পড়া মুমিন বান্দার পক্ষ নিয়ে মহান রব্বুল আলামিনের সাথে ঝগড়া শুরু করে দিবে। কি বলবে? হে আল্লাহ, দুনিয়াতে এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে, তুমি তাকে জাহান্নামে দিতে পারো না, তাকে জান্নাত দাও, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। এইভাবে আল্লাহর সাথে ঝগড়া করে এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন দুইটি সূরা? সূরা বাকারা, আলে ইমরান। এবার আসেন আপনার কথায়, যারা দুই একজন উঠে যাচ্ছে তাদের কথায় আসেন। এবার এদের কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, ওয়ালা তাস্তাতিউহুমাল ওয়াতালা। কোরআনুল কারীমের এমন মহান কঠিন ক্ষমতা থাকার পরেও, শক্তি থাকার পরেও এক শ্রেণীর মানুষ কোরআনুল কারীমের এই সূরার উপর আমল করতে পারবে না। এ কথা রাসূল বলে গেছেন, আমি বলিনি। তারা কারা? ওয়ালা তাস্তাতিউহুমাল বাতালা, যারা অধৈর্য, যারা অলস, যারা অসচেতন, যারা মনোযোগী নয়। আমি শত শত কিলোমিটার দূর থেকে এখানে এসে আপনাকে রাসূলের হাদিস অনুবাদ করে শোনাচ্ছি, আর দু একজন মানুষ কিভাবে মনে করলো যে হাদিসের মজলিস থেকে উঠে যেতে হবে। আপনি বলেন যে এই মজলিস থেকে উঠে গিয়ে আপনি আমাকে অপমান করেছেন। আপনি কি আমাকে অপমান করতে পেরেছেন? পারেননি। আমার তো এতখানি মর্যাদাই নাই যে আপনি আমাকে অপমান করবেন। আপনি রাসূলের হাদিসকে অপমান করছেন, কোরআনুল কারীমের আয়াতকে অপমান করছেন, পাথরের মতো হয়ে বসে থাকেন। আপনি কেন অধৈর্য হচ্ছেন? অধৈর্য হয়েন না। আপনার অধৈর্য হওয়ার পিছনে শয়তান কাজ করছে। শয়তান বড় ক্ষমতাশীল, শক্তিধর। আল্লাহ নিজে শয়তানকে কোরআনুল কারীমে সুলতান হিসেবে উল্লেখ করেছেন, রাজা হিসেবে উল্লেখ করেছেন। শয়তান মানুষের রগে প্রবেশ করতে পারে, বিবেকে প্রবেশ করতে পারে, অন্তরে প্রবেশ করতে পারে। শয়তানের কথা নিয়ে আমার লম্বা কথা আছে, ওই দিকে যাব না। অনেকক্ষণ থেকে আলোচনা করছি, রাত 12টা পার হয়ে গেছে। আমরা কোরআনুল কারীমের এই ফজিলতগুলোর একটা সারাংশে চলে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে কোরআনুল কারীমের বিভিন্ন সূরার বিশেষ মর্যাদার কথা বলেছেন, এবং তিনি এক হাদিসে এসে বলে দিলেন যে এক শ্রেণীর মানুষ এই আমল, এই হাদিসের উপর, এই হাদিসগুলোর উপর, এই সূরাগুলোর উপর আমল করতে পারবে না। এই সূরাগুলোর উপর আমল করার জন্য খুব সচেতন হয়ে থাকতে হবে। এই যে মসজিদ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ভিত্তিক একটা অবকাঠামো নির্মাণ করলেন মুসলমানদের জন্য, এই অবকাঠামো বের হয়ে গেছে আমাদের অন্তর থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের পাড়া থেকে। এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে? শয়তান পালন করেছে। আপনার অজান্তে আপনি আপনার সন্তানকে এখন ব্রাকে পাঠান, আপনার সন্তানকে কেজি স্কুলে পাঠান, মসজিদে পাঠান না। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনি নিজেই জানেন না যে আপনি শয়তানের ওয়াসওয়াসায় আছেন। আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনার মসজিদে সবচেয়ে শয়তান মানুষটাকে সভাপতি করেছেন। আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সবচেয়ে কম বেতন দিয়ে মসজিদে ইমাম রেখেছেন। এগুলো হচ্ছে আমাদের আলোচনার সারাংশ বলছি। আর একটা কথা, জরুরি কথা, সেটা হচ্ছে যেগুলোর উপর আপনি আমল করার চেষ্টা করবেন তার প্রথম আমল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা সূরার প্রতি ভালোবাসা, বেশি বেশি তেলাওয়াত করা ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে চলে যায়। কোন সূরা সেটা? জোরে বলেন, কোন সূরা? ভুলে গেছেন? সূরাতুল ইখলাস। জোরে বলেন, কোন সূরা? সূরা ইখলাস। খবরদার ভুলে যাবেন না। কোন সূরার 10 আয়াত মুখস্থ রাখলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে? মাশাআল্লাহ, সূরা কাহাফ। জুমার দিনে কোন সূরা তেলাওয়াত করলে এক সপ্তাহ ঈমান শক্তিশালী উজ্জ্বল অবস্থায় থাকবে? সূরা কাহাফ। কোন আয়াত তেলাওয়াত, কোন আয়াত 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে তেলাওয়াত করলে মরে গেলে জান্নাত? আয়াতুল কুরসি। কোন দুইটি সূরা কিয়ামতের দিনে আকৃতি ধারণ করে এসে আপনার বিপদে আপনার জন্য সাক্ষী হয়ে মহান রব্বুল আলামিনের সাথে লড়াই করবে?
সূরা বাকারা, সূরা আলে ইমরান। খুব মনোযোগ সহকারে খবরদার শয়তান যেন এই সূরাগুলোর নাম আপনার বিবেক থেকে বলিয়ে না দেয়। কোরআনুল কারীম নিয়ে লম্বা আলোচনা আছে, যেখানে আমি বলেছি শয়তান মুসলমানদেরকে কোরআনুল কারীমকে দিয়ে শিরক করায়, শয়তান মুসলমানদেরকে কোরআনুল কারীমকে দিয়ে বেদাত করায়, রাসূলকে অপমান করায়। শয়তান মুসলমানদেরকে দিয়ে মসজিদ বানায়, কিন্তু মসজিদ দিয়েই শয়তান মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করে, যার এক অংশ আপনাদের সামনে স্পষ্ট হয়েছে। এগুলি গেল কোরআনুল কারীমের বিভিন্ন সূরার ফজিলত। কোন সূরার ফজিলত বাদ পড়েছে যেটা আমরা এখানে বলেছি? সূরা ফাতিহা বাদ পড়েছে। সূরা ফাতিহা হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা, এবং এই সূরার মাঝে কি রয়েছে? মহান আরোগ্য রয়েছে। সাপেও যদি কামড় দেয় আর সূরা ফাতিহা তেলাওয়াত করে ওই জায়গায় থুতু দেওয়া হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন আরোগ্য দান করবেন। আর একটা সূরার কথা বলেছি, যেই সূরা আপনার কবরের আযাব থেকে বাঁচাবে, ওই সূরার নাম কি? সূরাতুল মুলক। আপনারা এই সমস্ত সূরাগুলির ওপর আমল করার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করেন। আমরা আমাদের আলোচনা বলে এই কথা বলিনি যে আমাদের দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করে দিতে হবে, এই কথা নয়। ওই শিক্ষা প্রতিষ্ঠান চলবে, আপনি চালান, কিন্তু আপনার জীবনের সূচনা করেন মসজিদ দিয়ে। পারবেন তো ইনশাআল্লাহ? আপনার সন্তানের জীবনের সূচনা কোথায় থেকে হবে? আপনি, আমি এবং আমাদের সন্তানেরা প্রাথমিক শিক্ষা কোথায় শিখব? মসজিদে গিয়ে। আমরা জ্ঞান অর্জন করার জন্য শুরুতে কোথায় যাব? আমাদের মসজিদের দায়িত্বশীল আমরা কাকে রাখবো? সবচেয়ে ইমানদার জ্ঞানীগুণী ব্যক্তিকে। আমাদের মসজিদের শিক্ষক কাকে রাখবো? সবচেয়ে ইমানদার জ্ঞানীগুণী ব্যক্তিকে। আর একটা ভুলের কথা বলে যাই, না হলে আপনি এখনো ভুলের মাঝে থাকবেন। ভুলটা কি? আপনি আমাদের টাকা পয়সা সব মসজিদের বড় মিনার আর সুন্দর স্টেজ আর এসি লাগানোর পিছনে ব্যয় করছি, অথচ একটা হাদিস পাবেন না যে রাসূল অথবা সাহাবী অথবা তাবেঈন তাদের অর্থ সম্পদকে মসজিদের কারুকাজের পিছনে ব্যয় করেছেন। তারা তাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, জীবন, নিজেদের প্রতি ফোঁটা রক্ত একটা মসজিদই বানিয়ে ওই মসজিদে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য ব্যয় করেছেন। মসজিদের মিনার নয়, মসজিদের টাইলস নয়, মসজিদের এসি নয়। আপনার মসজিদ হবে ওই এলাকার ৮০টা বাড়িঘর যেমন, ৮০% বাড়িঘর যেমন, ওই রকম। আল্লাহর সম্মান মসজিদের টাইলসের মাঝে নাই, শয়তান ভুল বুঝিয়েছে। গ্রামের মানুষ ৮০% মানুষই ভ্যান চালায়, তা ওই টাকাটা দিয়ে মসজিদে টাইলস লাগাতে গেছে। ভুল জায়গায় আছেন আপনি। ওই টাকা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে, কেননা আপনি মসজিদে যেই কাজ, যে সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, ওই সুন্নাতকে আপনি সরিয়েছেন। ওই মসজিদে এসি লাগিয়ে আর দামি দামি ফ্যান লাগিয়ে আর দামি ঘড়ি টাঙিয়ে ওই মসজিদের ফ্যান, এসি আর ওই ঘড়ির হেফাজত করার জন্য ওই মসজিদে তালা মেরে দিয়েছেন, নাউজুবিল্লাহ। অথচ মসজিদ খোলা থাকার কথা। মসজিদে এসে ইহুদি খ্রিস্টান পেশাব করে দিবে, আপনি মসজিদে ঢুকে ওই মসজিদের পেশাব ধুয়ে পরিষ্কার করবেন। এটা হবে আপনার আদর্শ? রাসূল সাহাবীরা মসজিদে উপস্থিত, একজন বিদঈন মসজিদে এসে পেশাব করে দিল, সাহাবীরা উদ্ধত হয়ে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ও যা করছে করতে দাও। বিদঈন পেশাব করে গেল, এবার রাসূল সাহাবীদেরকে বলছে, তোমরা এবার ধুয়ে পরিষ্কার করো। আপনি যদি একথা বলেন যে রাসূলের কাছে তো টাকাই ছিল না, মানুষও ছিল না, তো আর বড় মসজিদ বানাবে কি দিয়ে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগতে মুসলমানরা অর্ধ পৃথিবীর শাসক, বলেন যে এখন টাকা পয়সা নাই। ওসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসলমানেরা অর্ধ পৃথিবীর শাসক, পরাশক্তি, সবচেয়ে সম্মানিত জাতি। কিন্তু ওনারা জানতেন যে আমাদের সম্মান,
আমাদের এই পরাশক্তি হওয়ার পিছনে, আমাদের মর্যাদার পিছনে, আমাদের এই শক্তির পিছনে আসল যে জিনিসটা ভূমিকা রাখছে সেটা হচ্ছে আমাদের এই শিক্ষিত ঈমান, আমাদের শিক্ষা, আমাদের সন্তানদের শিক্ষা, আমাদের শিক্ষিত ঈমান। এই জন্য যে আমরা শিক্ষিত মুসলমান। ওরা তাদের জীবনকে বিলীন করেছেন। একটা মানুষকে, একটা সন্তানকে কোরআনুল কারীমে একটা আয়াত শিখাবেন, তাই আপনি আপনার জীবনকে বিলীন করেন, আপনার টাকা পয়সাকে বিলীন করেন, আপনার মসজিদের সব টাকা পয়সা বিলীন করেন, যে ওই এলাকার সব সন্তানগুলিকে ওই মসজিদে উপস্থিত করাবেন কিভাবে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা পাড়ার প্রত্যেকটা মসজিদে পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতকে কায়েম করার, মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের আজকের আলোচনার বিষয়, আসমান জমিনের মাঝে যত বিষয় আছে, যত জিনিস আছে, যত মহান যত কিছু রয়েছে, তার মাঝে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে সম্মানিত জিনিস কোরআনুল কারীম। এমন এক কিতাব যার আয়াত শ্রবণ করলে মহান রব্বুল আলামিন শ্রবণকারীর উপর রহমত বর্ষণ করেন, সুবহানাল্লাহ। এমন এক কিতাব যার আয়াত ফেরেশতারা শ্রবণ করলে ফেরেশতারা থেমে যান, জমিনে নেমে আসেন, সুবহানাল্লাহ। এমন এক কিতাব যার আয়াতগুলি যতক্ষণ পর্যন্ত বান্দা তেলাওয়াত করতে থাকে ততক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন ওই বান্দার জন্য তার আমল নামায় নেকি লিখতে থাকেন, সুবহানাল্লাহ। কোরআনুল কারীমই একমাত্র এমন কিতাব যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইহকালীন জীবনে, অর্থাৎ আমাদের জন্য এই দুনিয়ায় এত শক্তি প্রদান করেছেন, এত ক্ষমতা দিয়েছেন, যা এই পৃথিবীতে অন্য কোনো ইবাদতকে দেননি। কোরআনুল কারীম এমন এক কিতাব যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এমন এক শাফাআতের ক্ষমতা দিয়েছেন, যেই ক্ষমতা মহান রব্বুল আলামিন ওই কিয়ামতের দিনে অন্য কাউকে দেননি, সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব যদি বুঝতে চান তাহলে সহজ ভাষায় বলবো, যে ব্যক্তি যত বেশি কোরআনুল কারীমের কাছে আসে মহান রব্বুল আলামিন তাকে তত বেশি সম্মানিত করে দেন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কি কোনো নবী রাসূল ছিল না? সকলের পিতা, সকল নবীর পিতা, সকল মানুষের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ তো চাইলে সর্বশ্রেষ্ঠ মানুষের মর্যাদাটা সকলের পিতা ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিতে পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানুষের মর্যাদা দিলেন এই জন্য যে মহান রব্বুল আলামিন তাকে সর্বশ্রেষ্ঠ কিতাব প্রদান করেছেন, সুবহানাল্লাহ। এই যে আমি আপনি রাত দিন বলি যে আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, মানে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত কেন? মহান রব্বুল আলামিন অনুগ্রহ করে আমাদের উপর কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, তাই আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সুবহানাল্লাহ। এর নাম কোরআনুল কারীম। আরো যদি স্পষ্ট হতে চান, 12 মাসের মাঝে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি? রমজান মাস। সবার জানা আছে রমজান মাস কেন সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো ওটি যেই মাসে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। শুধু মাসকে সম্মানিত করেননি, যেই দিনে, যেই রাত্রিতে মহান রব্বুল আলামিন এই কিতাবকে অবতীর্ণ করলেন ওই রাত্রিকেও সম্মানিত করেছেন, ওই সপ্তাহকে সম্মানিত করেছেন, ওই মাসকে সম্মানিত করেছেন। ওই রাত্রির ব্যাপারে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, খায়রুম মিন আলফি শাহর। ওই দিনের, আমার আপনার ওই রাত্রির, খায়রুম মিন আলফি শাহর বলছে লাইলাতুল কদরের রজনীর আমার আপনার যে কোনো ইবাদত 80 বছরের ইবাদত অপেক্ষা উত্তম, সুবহানাল্লাহ।
ওই 80 বছরের চেয়ে যে 80 বছরের মাঝে লাইলাতুল কদর নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। তার নাম কোরআনুল কারীম। কোরআনুল কারীম কত মহান, কত শক্তিশালী, কত ক্ষমতাধর, এটা বোঝার মতো ক্ষমতা আমার আপনার কাছে নাই। আমি আপনি কোরআনুল কারীমের যে ফজিলত সম্পর্কে হাদিসগুলি জানি, কোরআনের যে শক্তিমত্তা আমি আপনি জানি, এটা কোরআনের তুলনায় অনেক কম, অনেক কম, অনেক কম, কিছুই নয়। আমার আপনার জীবনে আমি আপনি যে মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল, তার প্রমাণ কি? তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল এটা প্রমাণ করতে হয়, তো আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে প্রমাণ করবেন? রাসূলের জীবনী দিয়ে কি তিনি রাসূল এটা প্রমাণ হবে? হবে না। কি দিয়ে প্রমাণ করতে হবে? কোরআনুল কারীমকে দিয়ে প্রমাণ করতে হবে। আমি আপনি যে মুসলমান, তা প্রমাণ স্বরূপ হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীমের অস্তিত্ব যদি বিলীন হয়ে যায়, তো আমি আপনি যে মুসলমান তার কোনো প্রমাণ নাই। তার নাম হচ্ছে কোরআনুল কারীম। আপনি একটা আর একজনের সামনে প্রমাণ করতে পারবেন না কোনোভাবে কোরআনুল কারীমকে ছাড়া। তার নাম হচ্ছে কোরআনুল কারীম। আমরা কোরআনুল কারীমের আলোচনায় ঢুকবো। ঢোকার আগে আপনাদের আজকের মাহফিলের দৃশ্য নিয়ে দু একটা কথা বলতে চাই। তার মাঝে প্রথম একটা কথা হচ্ছে, আমি জানি না কে, যেহেতু আমার সাথে আমি এই বছরই সর্বপ্রথম মাঠে আপনাদের সাথে কথা বলছি, স্টেজে দাঁড়িয়ে কথা বলছি। এর আগে আমি কোনো সময় এরকম স্টেজে দাঁড়িয়ে কথা বলিনি। আনুমানিক 6 থেকে 7 বছর আগে জামিয়া সালাফিয়া রাজশাহীতে সালাফি কনফারেন্সে আমি প্রথম জনসম্মুখে কথা বলেছিলাম। ওটা ছিল আমার প্রথম কথা বলা জনসম্মুখে স্টেজে দাঁড়িয়ে। তারপর দীর্ঘ 7 বছর পর এই বছর এসে কথা বলছি আবার মানুষের সামনে স্টেজে দাঁড়িয়ে। আমার জ্ঞান বুদ্ধি যতটুকু বলে, আমি যতটুকু পড়াশোনা করেছি, আমরা যেইভাবে মানুষের কাছে দান চাচ্ছি, এর নাম দান নয়। আল্লাহ এবং তার রাসূল দানের কথা এভাবে বলেননি। দানের প্রতিযোগিতার কথাও এসেছে। দানের প্রতিযোগিতার কথাও এসেছে। ওমর, উসমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, অন্যান্য সাহাবীরা দান করা নিয়ে প্রতিযোগিতা করেছেন। দানের প্রতিযোগিতা আছে, কথা ঠিক, কিন্তু দানের প্রতিযোগিতা এই রকম নয় যে কোরআনুল কারীম আপনার দানের মুহতাজ। নাউজুবিল্লাহ। কোরআনুল কারীম কি আপনার দানের মুহতাজ? তা আপনি কোরআনুল কারীমের জন্য দান করবেন না আপনার জন্য দান করবেন? আপনি কোরআনুল কারীমের শানে এরকম বেয়াদবি করেন কিভাবে? 30 পারা কোরআনের জন্য দান করেন। কোরআনুল কারীমের যে এত এত মর্যাদা, বললাম আর বলতে থাকবো। এই ক্ষমতাধর কোরআনুল কারীম এই ক্ষমতা অর্জন করেছে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ক্ষমতা নাই কেন? যে ক্ষমতা কোরআনের কাছে আছে। আসমান জমিনের মাঝে কোন সৃষ্টির কাছে এই ক্ষমতা নাই কেন? যে ক্ষমতা কোরআনুল কারীমের কাছে আছে। কোরআনুল কারীম এই পৃথিবীতে, এই দুনিয়াতে এমন কোন সমস্যা নাই যার সমাধান করতে পারবে না। তো কোরআনুল কারীমের এই ক্ষমতা কেন, কোথায় থেকে আসলো? কোরআনুল কারীম নিমিষে একজন অমুসলিমকে, হিন্দুকে, খ্রিস্টানকে মুসলমান করে দেওয়ার ক্ষমতা রাখে। কোরআনুল কারীম একটা শব্দ, একটা বাক্য। কোরআনুল কারীমের কাছে এই ক্ষমতা আসলো কোথায় থেকে? আপনি তো কোরআনুল কারীমকে জানেন না কোরআনুল কারীম কি জিনিস। কোরআনুল কারীম কি জিনিস তার উত্তর শুনবেন। এই যে কিতাবটা দেখছেন, এর নাম কোরআন নয়। এই কোরআনুল কারীমের এই আয়াতগুলি ওই আয়াত। এই কোরআনুল কারীমের আয়াতগুলি হচ্ছে মহান রব্বুল আলামিনের বাণী, তার কথা, মহান রব্বুল আলামিনের সিফাত। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এত করুণাময়, এত করুণাময়, এত দয়াময় যে আমাদেরকে তার কালাম উচ্চারণের ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের এত ক্ষমতা।
আপনার কাছে প্রশ্ন আসলো না যে কোরআনুল কারীমের এত ক্ষমতা কোথায় থেকে আসলো? তার আসল রহস্য হচ্ছে এই কিতাব নিজে, এর আয়াতগুলি নিজে, এর শব্দগুলি, এর বাক্যগুলি নিজে মহান রব্বুল আলামিনের সিফাত। আর আমি আপনি কি? আপনি তো কোরআন আর আমাদের মাঝে পার্থক্য জানেন না। আপনি তো মনে করেন কোরআনুল কারীম আপনি ছাপিয়েছেন প্রেস থেকে। আমি আপনি হচ্ছে মহান রব্বুল আলামিনের সৃষ্টি, আমাকে বানানো হয়েছে। আমি ধ্বংস হয়ে যাব, আমি মারা যাব, মৃত্যুবরণ করব। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। আমি আপনি হচ্ছে সৃষ্টি, আর এই কিতাবের আয়াতগুলি সৃষ্টি নয়। এই কিতাবের আয়াতগুলি সৃষ্টি নয়, এগুলি মহান রব্বুল আলামিনের কথা, সিফাত। এই আয়াত দিয়ে আপনি আপনার দুনিয়াবী জীবনে যা ইচ্ছা তাই করিয়ে নিতে পারবেন। তার নাম হচ্ছে কোরআনুল কারীম। আপনি কোরআনুল কারীমের কথা বলে কিভাবে বলছেন যে কোরআনের জন্য দান করেন? অনেক জায়গায় দেখি মসজিদের জন্য দান তুলছে মানুষকে, ওই যে রাস্তায় বাঁশ দিয়ে। আপনি মহান রব্বুল আলামিনের ঘরকে ছোট করছেন কেন? ওই এলাকার মানুষের জিম্মেদারি, সে ওই তার এলাকার জন্য মসজিদ নির্মাণ করবে, তার ঈমান ওই জায়গায় মসজিদ বানাবে, তার ঈমান তাকে কোরআনুল কারীমের খেদমতে নিয়ে আসবে। আর আপনাকে কে বলল যে দান হচ্ছে মসজিদের জন্য? আপনাকে কে বলল দান হচ্ছে কোরআনুল কারীমের জন্য? দান উল্টে গেছে। মানে বাংলাদেশের মাটিতে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যদিও এই পরিবেশের পিছনে আলেম ওলামাই দায়ী, এই দেশে যারা কাজ করছে আমাদের মতো হুজুরেরাই দায়ী, যে দানকে এমন এক পর্যায়ে নিয়ে আসা হয়েছে যে দানের মহতাজ মনে হয় ওই হুজুর। মানে মানুষ দান করছে ওই হুজুরকে, ওই হুজুরের টাকার দরকার। মানে মানুষ মসজিদে দান করছে তো মানুষের টাকার মনে হয় ওই মসজিদের দরকার। মানুষ ওই প্রোগ্রামে দান করছে তো মনে হচ্ছে মানুষের টাকার দরকার কি ওই প্রোগ্রামের টাকার দরকার মানুষের কাছে। আপনি ভুল বুঝেছেন। ওই দানের দরকার আপনার নিজের, হুজুরের টাকার দরকার নাই। ওই দানের দরকার আপনার নিজের, ওটা আপনার প্রয়োজন, মসজিদের প্রয়োজন নয়। ওই টাকা দান করতে হবে, এটা আপনার প্রয়োজন, কোরআনুল কারীমের প্রয়োজন নয়। কোরআনুল কারীম তো আপনার সামনের পথকে সুগম করার জন্য এসেছে। আপনি অন্ধকার করছেন কেন? দান আপনি আপনার জন্য করবেন। দান হচ্ছে একটা ইবাদত, দান হচ্ছে ক্ষমতাধর ইবাদত। দান যত শক্তিশালী এবং যত দ্রুত কাজ করতে পারে, আসমান জমিনের মাঝে অন্য কোনো ইবাদত এত দ্রুত কাজ করতে পারে না। তার নাম দান। আপনি আপনার জন্য দান করবেন, আপনি বিপদ থেকে বাঁচবেন তাই দান করবেন, আপনার সন্তান অসুস্থ তাই দান করবেন, আপনার বাপ মা মারা গেছে তাই তাদের জন্য দান করবেন। আপনি এ কথা মনে করে দান করিয়েন না যে মসজিদ আপনার টাকার মহতাজ, মানে মসজিদের দরকার আপনার টাকার। আপনি এ কথা মনে করিয়েন না যে কোরআনুল কারীমের দরকার আপনার টাকা পয়সার। কোরআনুল কারীমের শানে খবরদার এই ধরনের কথা বলবেন না। মসজিদের শানে কোনোদিন খবরদার এই ধরনের কথা বলবেন না। আমি তো আপনাদের গাইবান্ধা জেলায় দাওয়াতি সফরে আসলাম, আপনাদের দিনাজপুর জেলায় দাওয়াতি সফরে আসলাম। আলহামদুলিল্লাহ 2 সফর মিলে প্রায় 150 মতো, মানে 150টার অধিক মসজিদে মক্তব উদ্বোধন করেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা এই ভিডিওগুলি দেখেন কিনা আমি বলতে পারবো না। আমাদের ফেসবুক পেজেও আছে, ইউটিউবেও আছে, আলে ইতিসাম টিভিতে। আপনাদের এই প্রোগ্রামে আপনাদের অনেক উপজেলায় গেছি, ওখানকার কেউ এই জায়গায় উপস্থিত আছেন কিনা বলতে পারবো না। শয়তান পুরা সিস্টেমটাকে পরিবর্তন করে দিয়েছে আমাদের। প্রত্যেকটা মসজিদে মসজিদে গিয়ে আমি কথা বলেছি যে প্রোগ্রাম করে বাংলাদেশের 100% মানুষকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা যাবে না।
শুধু মাদ্রাসা দিয়ে বাংলাদেশের 100% সন্তানকে, মানুষকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা যাবে না। মানুষকে ঘুরে এমন এক জায়গায় নিয়ে আসতে হবে, এমন একটা শিক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে যেই জায়গায় সবাই উপস্থিত হতে পারবে। ওই শিক্ষা কেন্দ্রটা কি? মসজিদ, মক্তব। ওই শিক্ষা কেন্দ্রটা হচ্ছে মসজিদ। কেন হবে না? আপনার মনে এবার প্রশ্ন, কেন হবে না? হবে না এই জন্য, মাদ্রাসায় শতকরা 2% ছাত্র পড়াশোনা করে, বাকি 98% শিক্ষার্থী স্কুলে পড়ে। এই প্রোগ্রাম করা হবে না কেন? প্রোগ্রাম বছরে আপনি 1 বার 2 বার 3 বার 5 বার করবেন। আপনি বলেন যে আমি সারা বছর প্রোগ্রাম করে কোনো এক এলাকার মানুষকে দ্বীনের সব বিধান শিখিয়েছি? শিখাইনি। সালাত আদায় করা শিখিয়েছি, ইমানের রূহকে শিখাতে পেরেছি, কোরআনুল কারীম পড়াকে শিখাতে পেরেছি। তো জালসা করে 100% মানুষকে শিক্ষিত করা যাবে না। হুজুরের কথা শুনে ঠিক বলার নামে ইসলাম শিক্ষা নয়। বড় মাহফিল করার কোটি মানুষ উপস্থিত হবে ওই প্রোগ্রামে, তার নাম ইসলাম শিক্ষার বাস্তবায়ন নয়। আপনি ভুল বুঝেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সর্বপ্রথম তার বাড়ির জায়গাটা নির্ধারণ করার আগেই কিসের জায়গা নির্ধারণ করলেন? মসজিদের জায়গা নির্ধারণ করলেন। মসজিদের জায়গা নির্ধারণ করে ওই মসজিদকে কি করলেন? শিক্ষা কেন্দ্র করলেন মুসলমানদের জন্য, যে মুসলমানরা এই জায়গায় জমায়েত হয়ে দ্বীনের জ্ঞান অর্জন করবে, ঈমান কি জিনিস শিখবে। এই সুন্নাত সর্বপ্রথম রাসূল চালু করলেন। রাসূল এই সুন্নাত দীর্ঘ 4 শতাব্দী পর্যন্ত, 400 বছর পর্যন্ত জারি ছিল। 400 বছর পর্যন্ত ইসলামের ইতিহাসে সালাফে সালেহিনদের যুগে, আমাদের যুগে যে এরকম মসজিদের বাহিরে মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে, এরকম স্কুল কলেজ ছিল না। আমি যে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ওই আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজও আমাদেরকে গল্প শোনান যে এই আজহার বিশ্ববিদ্যালয় একসময় সম্পূর্ণটা ছিল মসজিদের ভিতরে। এক একটা মসজিদের এক একটা পিলারের পাশে বসে এক একজন বড় বড় বিদ্বান দার্স দিতেন। মসজিদের ভিতরেই দুনিয়াবি ইলমের দার্স হতো, মসজিদের ভিতরেই দ্বীনি ইলমের দার্স হতো। এক জায়গায় আপনার ইলমুল হান্দাসা, ইঞ্জিনিয়ারিং এর দার্স হতো, আর এক জায়গায় ইলমুত তাফসিরের দার্স হতো। এক জায়গায় ইলমুত তিব, ডাক্তারি বিদ্যার দার্স হতো, আর এক জায়গায় উলুমুল হাদিস শাস্ত্রের দার্স হতো। মসজিদের ভিতরে সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কেন্দ্রিক একটা অবকাঠামো তৈরি করেছিলেন মুসলমানদের জন্য। শুধু শিক্ষা ব্যবস্থা নয়, ওই মসজিদ থেকেই পুরো দেশ পরিচালনা হতো। শুধু তাই নয়, ওই মসজিদ থেকেই ওই পাড়ায়, ওই এলাকায় যত সমস্যা হতো, সব সমস্যার সমাধান কোন জায়গায় হতো? ওই মসজিদের ইমামের কাছে। এবং এই 4 শতাব্দী পর্যন্ত মসজিদে ওই এলাকার, ওই অঞ্চলের সবচেয়ে বড় বড় বিদ্বানগণ দার্স দিত, সবচেয়ে সম্মানিত মানুষ দার্স দিত। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যে দেশে দেশে যুদ্ধে গেলেন, শহীদ হয়ে গেলেন, তো আপনি কি বলতে পারবেন যে তারা দেশ জয় করার জন্য শহীদ হয়েছে? তারা কি ক্ষমতা অর্জন করার জন্য শহীদ হয়েছে? দেশ জয় করার জন্য শহীদ হয়েছে? জোরে বলেন। তারা দেশ জয় করার জন্য, ক্ষমতা অর্জন করার জন্য কোনো দেশে যুদ্ধ করতে যায়নি। তো তারা কেন যুদ্ধ করতে গেলেন? কেন গেলেন যুদ্ধ করতে? তারা যেই এলাকায় গেছেন, ওই এলাকার
সরদারের কাছে, রাজার কাছে আগে পত্র লিখেছেন, রাসূলও পত্র লিখেছেন, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করেছেন, তাদের কাছে আরজি পেশ করেছেন, অনুরোধ করেছেন যে তোমার এই পাড়ায়, এই এলাকায় গিয়ে মানুষকে কোরআনুল কারীমের আয়াত পড়ানো শিখাতে চাই, ঈমান কি জিনিস শিখাতে চাই, তোমরা আমাদেরকে অনুমতি দাও। যখন অনুমতি দেওয়া হয়নি তখন যুদ্ধে গেছেন। তারা দেশ জয় করার জন্য যুদ্ধে যাননি, ক্ষমতা জয় করার জন্য যুদ্ধে যাননি, তারা যুদ্ধে গেছেন ওই এলাকার মানুষকে কোরআনুল কারীমের একটা আয়াত শিখাবেন তাই। তারা যুদ্ধে গেছেন এই জন্য যে ওই এলাকার মানুষকে ঈমান কি জিনিস সেটা শিখাবেন তাই। তো শিক্ষা কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক মুসলমানদের সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। এখন এবার আমাদের জীবনে আসেন, আমাদের যুগে, আমাদের সময়, আমাদের সময়ে যদি ওপর থেকে শুরু করি, দেখেন প্রায় আমি যতটুকু দেখেছি বাংলাদেশের শতকরা 95% মসজিদের সভাপতি ওই এলাকার সবচেয়ে নিকৃষ্ট, বদমাইশ, গাঞ্জাখোর, মদখোর, দাড়ি চাছে, টাকনোর নিচে কাপড় পরিধান করে ওই এলাকার সবচেয়ে নিকৃষ্ট শয়তান লোকটা ওই মসজিদের সভাপতি। অথচ ওই মসজিদের সভাপতি হওয়ার কথা ছিল ওই এলাকার সবচেয়ে পরহেজগার ব্যক্তিটা, ওই এলাকার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তারপরে আসেন বাংলাদেশের শতকরা 95% আর এখন হবে না, শতকরা 99% মসজিদের ইমাম হচ্ছে ওই এলাকায় আর যত জ্ঞানী গুণী ব্যক্তি আছে তাদের তুলনায় সবচেয়ে কম জ্ঞানের অধিকারী। ইমামেরা কষ্ট পেয়েন না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, এলাকার মানুষকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। অথচ ইসলামের ইতিহাস প্রমাণ করছে যে ওই এলাকার সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটা হবে ওই এলাকার মসজিদের ইমাম। তারপরে আসেন রাসূলের যুগ থেকে 400 শতাব্দী পর্যন্ত মুসলমানের সন্তানরা জীবন শুরু করত। সাহাবায়ে কেরামগণ যারা ইসলাম গ্রহণ করেছে তারাও তাদের জীবন শুরু করেছে এবং শিক্ষা অর্জন শুরু করেছে মসজিদ দিয়ে। আর আমার আপনার সন্তানেরা তাদের জীবনের সূচনা করে ব্রাকের স্মার্ট দিয়ে, কেজি স্কুল দিয়ে, অথবা মসজিদের বাহিরে, মসজিদ দিয়ে শুরু করে না জীবন। এর জন্য দায়ী কে? শুধু তাই নয়, আমাদের সমাজে বর্তমান সময়ে ওই দিক আর না বাড়াই, আরো সহজ করে বুঝেন। সহজ করে বুঝেন মানে মসজিদের দিকে যাওয়ার ফজিলত আছে না নাই? আপনি বলেন দেখি যে ওই ব্রাকের ওই ঘরের দিকে যাওয়ার ফজিলত আছে? শুধু ফজিলত আছে নয়, মসজিদে যাওয়ার ফজিলত আছে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাদা আও রাহা ইলাল মসজিদ আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। যখন কোনো ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হয়, শুধু মসজিদের উদ্দেশ্যে বের হয়েছে, মহান রব্বুল আলামিন জান্নাতে তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য অপেক্ষা করছেন, তাকে আল্লাহ সম্মানিত করতে চান। আপনি বলেন ওই যে কেজি স্কুলে গেলে আপনাকে আল্লাহ সম্মানিত করার জন্য অপেক্ষা করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গাদা ইলাল মসজিদ লা ইরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা। যেই ব্যক্তি অথবা যেই শিক্ষক মসজিদে উদ্দেশ্যে বের হলো এই জন্য যে মসজিদে গিয়ে কিছু শিখবে অথবা মসজিদে গিয়ে কিছু পড়াবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি, ওই শিক্ষার্থী মসজিদে বের হওয়াটা, ওই ব্যক্তির, ওই শিক্ষার্থীর মসজিদের দিকে যাওয়াটা, ওই ব্যক্তি, ওই শিক্ষার্থী
হজ করতে গেলে, একটা হজ করলে যত নেকি হতো ওই মসজিদে পড়তে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় তত নেকি লিখে দিবেন। আপনি বলেন যে ওই ব্রাকের ওই স্কুলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটা হজ করার সময় নেকি লিখে দিবেন? বলেন, আপনার সন্তানরা কোথায় যায় পড়তে? সকালবেলায় মসজিদে যায় না, ব্রাকে যায়। কিন্ডারগার্টেনে যায় না, মসজিদে যায়। আপনাকেই দেখাই, আরো স্পষ্ট করে দেখেন, বাংলাদেশের শতকরা 95% মানুষ মুসলমান। ক্ষমতায় যারা উপরে আছে, যারা সিলেবাস বাস্তবায়ন করছে, যারা নিয়ম কানুন প্রণয়ন করছে, তারা মুসলমান না হিন্দু খ্রিস্টান? কোনো এক পাড়ার মুসলমানের সন্তান না? ওই মুসলমান ওই জায়গায় বসে, ক্ষমতায় বসে ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে সিলেবাস প্রণয়ন করছে, শিক্ষা ব্যবস্থা চালু করছে, দ্বীনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে নতুন নিয়ম চালু করছে। আবার আর একজন মুসলমান, ওয়ারি বাপ, ওয়ারি দাদা, ওয়ারি ভাই রাস্তায় নেমে ওই নিয়মের বিরুদ্ধে, ওই সিলেবাসের বিরুদ্ধে মিছিল করছে। তো আপনি বলেন যে ওই জায়গায় কে ওই ছেলেটাকে পাঠিয়েছে? আপনি গড়েছেন ওই ছেলেটাকে, আপনার এলাকা থেকে ওই ছেলের মানুষ হয়ে গেছে। তো ওই ছেলেটাকে শয়তান কে বানিয়েছে? বদমাইশ কে বানিয়েছে? এবার বলতে মনে হয় কষ্ট লাগছে। আর বাপ মা বানিয়েছে, আমরা বানিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে ইউলাদু আলাল ফিতরাহ, ঈমানের উপর জন্ম দিয়েছেন। প্রত্যেকটা সন্তান পাক্কা ঈমানদার হয়ে জন্মগ্রহণ করেছে। ফাআবাওয়াহুম ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি। আর ওই সন্তানটাকে ইহুদি কে বানিয়েছে? তার বাপ মা বানিয়েছে। আবাওয়াহুম ইউহাউইদানিহি, তার বাপ মা তাকে ইহুদি বানিয়েছে। আবাওয়াহুম ইউনাসসিরানি, তার বাপ মা তাকে নাসারা, খ্রিস্টান বানিয়েছে। তার বাপ মা তাকে ইহুদি বানিয়েছে, তার বাপ মা তাকে খ্রিস্টান বানিয়েছে। তো আপনার সন্তান যে শয়তান, এটা কে বানিয়েছে? আমি আপনি বানিয়েছি। আমার আপনার সন্তান যে নাফরমান, এটা কে বানিয়েছে? আমি আপনি বানিয়েছি। বলতে মনে হয় খুব কষ্ট লাগছে। এবার তো আপনি বিপদে পড়ে গেছেন, আমরা নিজে বিপদে পড়ে গেছি। দায়ী তো আমরা নিজে। আপনার সন্তানের জীবন মসজিদের মাঠ, মসজিদের মেঝে থেকে শুরু হয়নি। আপনার সন্তান ইমানদার অবস্থায় জন্মগ্রহণ করেছিল, কিন্তু আপনি ওকে ব্রাকে পাঠিয়েছেন, আপনি ওকে কিন্ডারগার্টেন স্কুলে পাঠিয়েছেন, আপনি ওকে বাহিরে মূল্যায়ন করেছেন, আপনি ওর জীবনের সূচনা করেছেন ইহুদি খ্রিস্টানদের পোশাক দিয়ে, ছোট ছোট প্যান্ট শার্ট দিয়ে। শুরু করেছেন না করেননি? তো আপনার সন্তান যদি মসজিদ দিয়ে তার জীবন শুরু করত, তো ওই যে উপরে গিয়ে ইহুদি খ্রিস্টানদের নিয়ম বাস্তবায়ন করছে, এই সন্তানটা যদি তার জীবন মসজিদ দিয়ে শুরু করত, তো ওই জায়গায় গিয়ে ইহুদি খ্রিস্টানদের সিলেবাস বাস্তবায়ন করতো না। ওই জায়গায় ইসলাম বিরোধী নিয়ম কানুন জারি করতো না। ওর জীবন ইমানের উপর, দ্বীনের উপর, ধর্মের উপর শুরু করতে পারেনি। আল্লাহ ওকে ইমানদার করে জন্মগ্রহণ করিয়েছিল, তারপর আমি আপনি ধরে তাকে পরিবর্তন করিয়েছি। আমি আপনি তাকে পথে, খারাপ পথের দিকে নিয়ে গেছি। এর জন্য এই দেশের বর্তমান সময়ের মুসলমানরা দায়ী, মুসলমান পিতা মাতা দায়ী, বাপ মা দায়ী, অন্য কেউ দায়ী নয়। শুধু তাই নয়, আবার মসজিদে ফিরে আসেন। ওই কিন্ডারগার্টেন স্কুলে জমা হয়ে এবিসি পড়ার কোনো আলাদা ফজিলত আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। যখন কিছু মানুষ মহান রব্বুল আলামিনের কোনো ঘরে, কোনো মসজিদে উপস্থিত হয়ে ইয়াতুলুনা কিতাব আল্লাহ, মহান রব্বুল আলামিনের কিতাবকে তেলাওয়াত করে, ইয়াতাদারাসুনা বাইনাহুম, তাদের মাঝে কোরআন হাদিস নিয়ে কথা বলে,
মানে দ্বীনি জ্ঞানের আলোচনা করে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, মহান রব্বুল আলামিন তাদের উপর, যারা মসজিদে বসে পড়াশোনা করছেন তাদের উপর, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আসমান থেকে প্রশান্তি অবতীর্ণ করেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, এবং মহান রব্বুল আলামিনের রহমত তাদেরকে ঢেকে ধরে রাখে। ওয়া হাফাতহুমুল মালায়েকা, আর যে ফেরেশতারা ওদেরকে দেখেছে যে ওরা মসজিদে বসে জ্ঞান চর্চা করছে, তখন ফেরেশতারা ওই মসজিদে ঢুকে ওদেরকে ঘিরে ধরে থাকে। এই যে আপনারা হাঁটা চলাফেরা করছেন কেন? আর স্টেজে বারবার নড়াচড়া করছেন কেন? ওই জায়গায় কেউ দাঁড়িয়ে যান, কেউ চলাফেরা করবেন না। গুরুত্বপূর্ণ কথা বলছি। আপনার সন্তানটাই ওই পার্লামেন্টে বসে ইহুদিদের নিয়ম বাস্তবায়ন করে। আপনার দাদাই, আপনার মদখোর গাঞ্জাখোর দাদাই ওই মসজিদের সভাপতি, যে মসজিদে মক্তব নাই। আপনি তো কোনোদিন কোনো আলেমের কথাই শোনেননি। এই মানুষকে তো হুজুরেরা জমা করেছে ওর কাছ থেকে টাকা তুলবে, তাই ওকে শিখাবে। এই জন্য কোনো হুজুর কোথাও জমা করে না। আপনাদের আবেগকে নিয়ে, মুসলমানদের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলা হয়। মুসলমান সম্মানিত জাতি, শ্রেষ্ঠ জাতি। আপনি বলেন যে আপনি জনসংখ্যায় কম, আজকে আপনি কি আজকে জনসংখ্যায় কম? তো বলেন যে পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। আপনি যদি আমেরিকায়, যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে, কানাডায় গিয়ে বলেন আমি মুসলমান, তো আপনার মুখের ওপর থুতু ফেলবে। আপনি বলেন আপনি শ্রেষ্ঠ, কেন আপনি অপমানিত? এই কথা তো কোনো হুজুর আপনাদেরকে বলে না। কোনো হুজুর তো মসজিদে মসজিদে গিয়ে মক্তব চালু করে না। মসজিদে তো সবচেয়ে ভালো শিক্ষক রাখার ব্যবস্থা করে না, করবে না। ওটা করাতে তো ব্যক্তিগত ফায়দা নাই, উপস্থিত ফায়দা নাই। ওটাতে উপস্থিত ফায়দা প্রোগ্রামে আছে, জালসায় আছে। জালসাতে আসলে 20,000, 30,000, 50,000 টাকা পাওয়া যায়। আমি 7 দিন যাবত দিনাজপুরের গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, সেই পল্লী অঞ্চলে যেখানে গাড়ি যায় না সেখানেও গেছে মোটরসাইকেল নিয়ে। তো বলেন যে কোনো মসজিদে গিয়ে আমাকে 50,000 টাকা দিয়েছে? 7 দিনের এই সফরে, লম্বা সফরে, এই ক্লান্তিকর সফরে কোথাও গিয়ে টাকা নিয়েছি? দিলেও তো নিব না, ফি সাবিলিল্লাহ বের হয়েছে। এটা বুঝাতে চাচ্ছি এদেশের মানুষকে। আব্বু 32 বছর যাবত এই দেশের মানুষকে ভালোবেসে জীবন বাজি রেখে পরিশ্রম করে যাচ্ছেন। উনি এমন একজন ব্যক্তি যে স্টেজে দাঁড়ালে হাদিস আর কোরআনুল কারীমের অনুবাদ ছাড়া অন্য কিছু করেন না। এটা উনি কেন করেন? উনি আপনাদেরকে ভালোবাসেন। উনি পাড়ায় পাড়ায় মহল্লায় কেন যান? উনি আপনাদেরকে ভালোবাসেন। উনি চ্যালেঞ্জ করেছেন যে কোনো মাহফিল কমিটি বলতে পারবে না যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কন্ট্যাক্ট করে কোনো মাহফিলে এসেছে। এটা উনি চ্যালেঞ্জ করেছেন। কোনো মাহফিল কমিটি এটা প্রমাণ করতে পারবে না যে আব্বুর হাতে টাকা তুলে দেওয়া হয়নি, এই জন্য আব্বু মন খারাপ করে এই প্রোগ্রাম থেকে চলে গেছেন। তো এটা আমি আব্বুর তাজকিয়া করার জন্য বলিনি, এই জন্য বলছি যে আমরা আসলে আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে কোরআনুল কারীমের হাদিসের কথা বলার জন্য এসেছি। আসল জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাই, যে জায়গায় এর আসল ছিলেন। তো 32 বছর ধরে আব্বু এই মাঠ চাষ করছেন। আপনারা অনেক মানুষ, হাজার হাজার মানুষের কাছে আমরা এই বিবৃতি শুনেছি যে ওনার কথা শুনে এখন আর বিড়ি সিগারেট খায় না, ওনার কথা শুনে ক্রামবোর্ড ভেঙে ফেলেছে, টিভি ভেঙে ফেলেছে, ওনার কথা শুনে এখন সহি দ্বীন মানার চেষ্টা করে, আকীদা শুদ্ধ করার চেষ্টা করে। এগুলি তার দীর্ঘ 32 বছরের পরিশ্রম। তো উনি যে দীর্ঘ 32 বছর যাবত এই পরিশ্রম করে গেলেন প্রোগ্রামে, তো আমরা যখন আবার মাঠে এসেছি, আমরা এসে দেখছি, বিশেষ করে আব্দুল্লাহ ভাই এসে দেখলেন যে
এই খেদমতটা মানুষ সঠিক পথে আসলো, কিন্তু মানুষকে এই প্রোগ্রাম করে শিক্ষিত করা যাচ্ছে না। প্রোগ্রাম করে আপনাকে ভালো দিকে নিয়ে আসা হয়েছে, ভালোর দিকে আপনি এসেছেন, জুয়াও খেলেন না, টাকানোর নিচে প্যান্ট পরেন না, ডান হাত দিয়ে আপনার কাজ করেন, খাবার খান, সব কিছুই করেন, সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, কিন্তু 100% মানুষকে শিক্ষিত করা যাচ্ছে না। আব্বুর এই 32 বছরের খেদমতকে ধরে রাখার জন্য আবদুল্লাহ ভাই বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দিন শিক্ষার ব্যবস্থা করেছিলেন প্রত্যেকটা মানুষের জন্য, ওইভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে, শুধু প্রোগ্রাম দিয়ে হবে না। প্রত্যেকটা মানুষ মাদ্রাসায় উপস্থিত হতে পারবে না, প্রত্যেকটা মানুষ মসজিদে উপস্থিত হতে পারবে। তো যারা আব্বুর কথা শুনে আব্বুকে ভালোবাসে, তাদের কাছে যত মসজিদ আছে, যত মসজিদ থেকে আমাদের কাছে আবেদন এসেছে যে আমাদের মসজিদে আমরা কোরআনুল কারীমের শিক্ষা এবং দিন শিক্ষা চালু করতে চাই, আমরা সবার মসজিদে ফিসাবিল্লাহ ফ্রিতে গিয়ে ওই মসজিদগুলো উদ্বোধন করছি। এখন পর্যন্ত প্রায় 500-র অধিক মসজিদে মক্তব উদ্বোধন করা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা শুধু মসজিদে গিয়ে মক্তব উদ্বোধন করিনি, ওই মসজিদের ইমামকে, ওই মসজিদের শিক্ষককে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জামিয়া সালাফিয়া আব্বু বাংলাদেশে এক ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান গড়ে, যেমন তিনি সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান গড়েছেন, ওই রকম সবচেয়ে যোগ্য বড় বড় বিদ্বানগণকে নিয়ে এসে জামিয়া সালাফিয়ায় এক জায়গায় করেছেন। দেশ বিদেশের বড় বড় শিক্ষক জামিয়া সালাফিয়ায় আছে। আপনাদের মসজিদের এই মক্তবের ইমামগুলিকে আমরা ওই জামিয়া সালাফিয়ার দেশ বিদেশের বড় বড় বিদ্বানদের কাছে 7 দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ইমাম ফ্রিতে জামিয়া সালাফিয়ায় আসবে, থাকবে, খাবে। 7 দিন যাবত এই বড় বড় বিদ্বানদের কাছে প্রশিক্ষণ নিবে, কিভাবে পড়াতে হয়, কিভাবে একজন সন্তানকে গড়ে তুলতে হয়। তারপরে আবার ফ্রিতে আপনাদের মসজিদে ফিরে আসবে। তার কাজ শুধু একটাই, আপনার এলাকার আপনার সন্তানদেরকে আপনাদেরকে সঠিকভাবে পড়াবে। সব খরচ বহন করছে জামিয়া সালাফিয়া। আমরা কোন জায়গায় থেকে এখানে এসেছিলাম? মসজিদের কথা বলতে বলতে আমরা একটা হাদিসের অনুবাদ করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ মসজিদে উপস্থিত হয়ে পড়াশোনা করে, তখন মহান রব্বুল আলামিন তার ফজিলতে 3টা জিনিস রেখেছেন। 1, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর মহান রব্বুল আলামিনের প্রশান্তি অবতীর্ণ হয়। গাশিয়াতহুমুর রাহমাহ, মহান রব্বুল আলামিনের রহমত তাদেরকে ঢেকে থাকে। হাফাতহুমুল মালাইকা, এবং ফেরেশতারা তাদেরকে ঘিরে ধরে রাখে। আপনি বলেন যে এই মর্যাদাগুলি যদি আপনার সন্তান অথবা আপনি ব্রাকে গিয়ে পড়তে বসেন তাহলে আছে? ব্রাকে গিয়ে পড়লে আছে? কেজি স্কুলে গিয়ে পড়লে এই মর্যাদা আছে? নাই। এখানেই শেষ নয়, এই 3টে গেল আপনাকে দিচ্ছে আল্লাহ মসজিদে আসার কারণে। 4 নাম্বার বাক্যে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি যে মসজিদে এসে পড়াশোনা করছেন, তো মসজিদটা কার ঘর? না আপনাদের মালিকানার, না ওই মসজিদের মোতাওয়াল্লির। ওই ঘরটা হচ্ছে মহান রব্বুল আলামিনের। তো আপনার বাড়িতে যখন মেহমান আসে তখন আপনি খুশি হন না? হন না? সব মেহমান আসলে আবার খুশি হন না। সহজ করে বলি, আপনার বাড়িতে যখন আপনার মেয়ে জামাইটা আসে তখন আপনি তার জন্য খুব ভালো ব্যবস্থা করেন না? সাধারণত মেয়ে জামাই ওই মানুষের কাছে, ওই পরিবারের কাছে সবচেয়ে বেশি প্রিয়, মানে সবচেয়ে বেশি সম্মানী। ওটা বেটির জামাই, যে কত ধরনের আয়োজন থাকে, বিরিয়ানি, গোস্ত ভুনা, নানান খাওয়া দাওয়ার আয়োজন থাকে। তো আপনার জামাই যদি আপনার বাড়িতে না আসে অথবা বাড়িতে এসে না খেয়ে ঘুরে যায়, তো আপনি কি খুশি হবেন? বেজার হবেন। শুধু বেজার হবেন না, আপনি টেনশনে, ডিপ্রেশনে পড়ে যাবেন যে মেয়ের সাথে কিছু হলো কিনা, জামাই নারাজ কেন। তো একটা মানুষ আপনার বাড়িতে আসলে আপনি তার এভাবে অভ্যর্থনার ব্যবস্থা করেন আপনার বাড়িতে আসলে। তো রাসূল বলছেন মসজিদটা কার বাড়ি, কার ঘর? মহান রব্বুল আলামিনের ঘর। আল্লাহ রব্বুল আলামিনও চান তার বান্দারা, তার গোলামেরা মসজিদে উপস্থিত হোক। মসজিদে উপস্থিত হয়ে
মহান রব্বুল আলামিনের কাছ থেকে একটু আপ্যায়ন গ্রহণ করুক। মহান রব্বুল আলামিন ও বান্দাদের জন্য, তার গোলামের জন্য মসজিদে একটু বিরিয়ানি রেডি করে রেখেছে, গোস্ত বোনা রেডি করে রেখেছে, তারা এসে ওগুলো একটু খাক। আপনি আবার মনে করেন না যে মসজিদে সত্যি সত্যি আল্লাহ বিরিয়ানি রাখে। আল্লাহ মসজিদে মহান রব্বুল আলামিনের আপ্যায়ন কি? মসজিদে মহান রব্বুল আলামিনের আপ্যায়ন হচ্ছে, আল্লাহ চান তার একজন গোলাম মসজিদে আসবে, মসজিদে ঢুকে ওই যে তার কোরআনুল কারীমটা মসজিদে রাখা আছে ওটা খুলে কোরআনুল কারীমের একটা আয়াত সে তেলাওয়াত করবে। একটা আয়াত যখন তেলাওয়াত করবে তখন এবার মহান রব্বুল আলামিন তার উপরে খুশি হচ্ছে। খুশি হয়ে কি করছে? তার প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে, যেমন আলিফ লাম মিম তেলাওয়াত করেছে, আমার আমলনামায় কত নেকি লেখা হয়েছে? 30 নেকি লেখা হয়েছে। এবার আপনি মসজিদে গিয়ে তেলাওয়াত করেছেন আলিফ লাম মিম, মহান রব্বুল আলামিনের ঘরে গিয়ে, তার বাড়িতে গিয়ে তেলাওয়াত করেছেন, মহান রব্বুল আলামিন আপনার আমলনামায় 30 নেকি, ওটা তো নগদ, ওটা তো রেখেছেনই, কিন্তু মসজিদে তার ঘরে গিয়ে তেলাওয়াত করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান রব্বুল আলামিন আপনি আল্লাহর রাস্তায় সবচেয়ে দামি উঁচু কোচ বিশিষ্ট একটা উটনি সাদকা করে দিলে যত নেকি হতো, ওই মসজিদে বসে একটা আয়াত পড়ার কারণে আপনার আমলনামায় আল্লাহ তত নেকি লিখে দিবেন। তো আল্লাহ এভাবে আপনাকে মেহমানদারি করাচ্ছেন মসজিদে। আপনি বলেন যে কোরআনুল কারীমে একটা আয়াত ওই কেজি স্কুলে গিয়ে পড়লে একটা উটের সমপরিমাণ নেকি হবে? বলেন যে কেজি স্কুলে গিয়ে একটা আয়াত পড়লে একটা বকরির সমান নেকি হবে? 5 টাকার সমান নেকি হবে? বলতে পারবেন না। অথচ মহান রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে মসজিদে গিয়ে তেলাওয়াত করার কত ফজিলত রেখেছে। আর এমনি কোরআন হাদিসের আলোচনার ফজিলতের কথা তো বললাম, রহমত অবতীর্ণ হয়, সাকিনাহ প্রশান্তি অবতীর্ণ হয়, ফেরেশতারা ঘিরে ধরে থাকে। আরো অনেক হাদিস আছে, একটা আপনাদেরকে গল্পও বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওনার সাথে ঘটনাটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গিয়ে, বাজারে যে সমস্ত মানুষ দোকানপাটে বসে আছে ওদেরকে গিয়ে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ ভাগ মানে বন্টন করে দেওয়া হচ্ছে, তোমরা বাজারে কি করছো? রাসূলের সম্পদকে বন্টন করা হচ্ছে, তোমরা রাসূলের সম্পদগুলিকে নিতে যাও। মানুষ দোকানপাট বন্ধ করে তাড়াতাড়ি করে সব মানুষ চলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলে দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস সম্পদ মসজিদে বন্টন করা হচ্ছে। সবাই দোকানপাট বন্ধ করে মসজিদে চলে গেছে। গিয়ে দেখে মসজিদে কোনো কিছু নাই, কোনো টাকা পয়সা তো দেখা যায় না। ওরা ফিরে এসে আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে কই, আমরা তো মসজিদে কোনো কিছু দেখলাম না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কেন তুই মসজিদে কোনো কিছুই দেখোনি? তখন ওরা বলছে, হ্যাঁ দেখলাম, কিছু মানুষ মসজিদে সালাত আদায় করছিল, কিছু মানুষ মহান রব্বুল আলামিনের জিকিরে লিপ্ত ছিল। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই হাকুম, হায় হায়, এটাই তো মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ। ওই হাকুম, এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস। নবী রাসূলদের কি কোনো সম্পদ আছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে রাসূলগণের উত্তরাধিকারী। আপনি মরে গেলে আপনার সম্পদের মালিক কে? আপনার সন্তানেরা। তো রাসূল চলে গেছে, রাসূলের সম্পদ হচ্ছে জ্ঞান, শিক্ষা, জিকির, আজকার। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যারা জ্ঞানী ব্যক্তি তারা মহান রব্বুল আলামিনের জিকির করবে, আল্লাহকে ভয় করবে। তো রাসূলের সম্পদ হচ্ছে কেউ তার সুন্নাত অনুযায়ী মহান রব্বুল আলামিনের ইবাদত করবে। এটাই রাসূলের মিরাস, এটাই রাসূলের সম্পদ। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আরে যারা সালাত আদায় করেছিল, যারা তার জিকিরে লিপ্ত ছিল, তারাই তো রাসূলের মিরাসকে গ্রহণ করছে, নিচ্ছে, সংগ্রহ করছে। ওটাই তো আসল মিরাস। আর কোন মিরাস আছে? রাসূলের কি জমি জায়গা আছে যে বন্টন করা হবে? এর নাম মসজিদ। আবার আমাদের অবস্থার দিকে ফিরে আসেন। দেখা গেল মসজিদের দিকে গেলেই মহান রব্বুল আলামিন জান্নাতে ওই ব্যক্তিকে সম্মানিত করার, ওই ব্যক্তিকে আপ্যায়ন করার ব্যবস্থা করেন। আর মসজিদে ওটা গেল মসজিদে এমনি গেলে।
আর একটা হচ্ছে মসজিদে পড়াশোনার জন্য গেলে ওই ব্যক্তির আমলনামায় কি লেখা হয় ভুলে গেছেন এত দ্রুত? কেউ যদি মসজিদে পড়াশোনার জন্য যায় অথবা পড়ানোর জন্য যায়, তো ও একটা হজ করতে গেলে, একটা হজ করলে যত নেকি হতো তত নেকি তার আমলনামায় লেখা হবে। হাদিসগুলি ভুলে যেন না, এই হাদিসগুলি আপনাকেই মনে করে রাখতে হবে। পরের দিন আপনাকে আপনার এলাকার, এটা তো আমানত, আমি যেগুলো বলছি এগুলো আমানত, এগুলো শিক্ষা। আমি আমার গল্প বলিনি। আমি রাজশাহী থেকে কিভাবে এখানে এসে পৌঁছলাম এই গল্প আমি আপনাদেরকে শোনাতে আসিনি, রাসূলের হাদিসের অনুবাদ করছি। মনে রাখেন, ভুলে যেন না, এই হাদিসের অনুবাদে এই বাংলাটা অন্তত গল্প আকারে আপনার মসজিদের মোতাওয়াল্লির সামনে গিয়ে বলবেন। মসজিদে পড়তে গেলে, পড়াতে গেলে আপনি হজ করলে যত নেকি হতো তত নেকি হয়। আর মসজিদে বসে পড়াশোনা করলে আল্লাহর পক্ষ থেকে রহমত, প্রশান্তি আর ফেরেশতারা ঘিরে ধরে থাকে। আর মহান রব্বুল আলামিন ওই জায়গার একটা অংশ থেকে গেছে। তো আপনার বাড়িতে যে আপনার জামাই আসলো, এসে যে খাওয়া দাওয়া করলো, তো আপনি খুব খুশি হলেন না? তো মহান রব্বুল আলামিনের ঘরে যখন তার গোলাম আসে, তার বান্দা আসে, তখন মহান রব্বুল আলামিন তো আপনার আমলনামায় এগুলি দিলই। একটা কোরআন তেলাওয়াতের বিনিময়ে উটের সমপরিমাণ নেকি দিল, পড়াশোনা করার কারণে, বসে থাকার কারণে রহমত, প্রশান্তি অবতীর্ণ হলো, একটা হজ করার সমান নেকি হলো। এগুলি তো সব আপনি নিলেন, কিন্তু মহান রব্বুল আলামিনের ঘরে যে উপস্থিত হয়ে আপনি পড়েছেন, ঘরে যে উপস্থিত হয়ে আপনি যে দিন শিক্ষা অর্জন করেছেন, এই জন্য আল্লাহ এত খুশি হন, এত খুশি হন যে মহান রব্বুল আলামিন খুশিতে তার আশেপাশে যে সম্মানিত ফেরেশতারা আছে ওদেরকে বলেন যে দেখো আমার ওই মসজিদে অমুক বান্দারা বসে পড়াশোনা করছে।